যাদের মা নাই বাবা নাই, দুইটা চোখের পানি ছেড়ে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, দুইটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি বেশি পছন্দ করে। এ মালিক, তাকায়া দেখ, গভীর রাত, আল্লাহ যুবকগুলো বসে আছে, বৃদ্ধ বাবাগুলো বসে আছে, পর্দার আড়ালের প্যান্ডেলে মা বোনেরা বসে আছে, বাড়ি থেকে মা বোনেরা যায় নামাজের মুসল্লায় বসে হাত পেতে আছে। রে মালিক, একটাই আশা, আল্লাহ শেষ বিদায়ে মুনাজাতে হাত বাড়াবো, জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে যাব। কারণ আমাদের মতন গুনাহগার, আমাদের মতন পাপী এই দুনিয়ার কেউ নাই। রে মালিক, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি। আল্লাহ, স্টুডেন্ট জীবনে গুনাহ করেছি, চাকরি জীবনে কত অপরাধ, কত গুনার কাজ করেছি, বেকার জীবনে কত অপরাধ করেছি রে মালিক। আল্লাহ, অবসর জীবনে বৃদ্ধ বয়সে এসেও গুনাহ ছাড়তে পারি নাই। আল্লাহ, কথায় কথায় গুনাহ হয়ে যায়, কদমে কদমে গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, গুনাহ সগীরা, গুনাহ কবিরা। আল্লাহ, শিরক বিদআত, জাহেরি বাতিনি, আল্লাহ ডানে বামে যেই দিকে তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই মুহূর্তে আমাদের তামাম গুনাহগুলো মাফ করে দাও। এই মুহূর্তে জীবনের সবগুলো অপরাধ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আগামীকাল নিসফে মিন শাবান, আল্লাহ শবে বরাতের রজনীতে প্রথম আসমানে আয়েশা তুমি যখন ডাক দিবা, ও দরুনি আস্তাজিবুলাকুম, বান্দা কে কোন মুসিবতের মধ্যে আছো, কে কোন বিপদের মধ্যে আছো, কার কি অভাব, আল্লাহ তোমার কাছে সবাই প্রার্থনা করবে। আগের রজনী গভীর রাত হয়ে গেল রে মালিক রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ 3 দিন তো নিসফে মিন শাবান, আল্লাহ এটা প্রথম রজনী। এই মুহূর্তে আমার তোমার বান্দাগুলোর ফরিয়াদ কবুল করে নাও। এই মুহূর্তে আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যারা হাত বাড়াইলো আল্লাহ, একটা কিসিম আছে যাদের মা নাই বাবা আছে, আরেকটা কিসিম যাদের বাবা আছে মা নাই। আমার মতন আরো কতগুলো মানুষ হাত বাড়িয়ে রয়েছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ, চোখের সামনে কান দিয়ে শুনে কত মানুষ বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে। আল্লাহ, কতগুলো বছর হয়ে গেল একটা বার মাকে মা বলে ডাকতে পারি না। কতগুলো বছর হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই গভীর রজনীতে এই মুহূর্তে কার জানি রে মায়ের কথা মনে পড়ে গেল, কার জানি রে বাবার কথা মনে পড়ে গেল। আল্লাহ, এই চোখের পানিগুলো তুমি বৃথা দিও না। আল্লাহ, তোমার হাবিব না বলেছে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে সন্তান যখন কান্দে, চোখের পানিগুলো নাকের ডগার আসার আগে আগে তুমি মা বাবার কবর আযাব মাফ করে দাও। সে আশা সেই বড় যায়, আমার ভাই বাবাগুলো চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে রে মালিক। নাকের আগালয় দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়ে। আল্লাহ, মা বাবার কবর আযাব মাফ করে দাও, মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইল, আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ তিনার জন্য দোয়া চাইলেন, মা বাবার জন্য দোয়া চাইলেন। আমার ভাই বেআই সাহেব
আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইল, আল্লাহ অনেকে টাকা দিল, আল্লাহ যা চাইলাম বেশি দিল। আল্লাহ সাধ্যের বাহিরে মানুষগুলো তোমার কাজ তোমার ঘরে দান করে গেল। আল্লাহ এদের ভিতর থেকে যাদের মা নাই বাবা নাই, আল্লাহ এই দানের খাতিরে মা বাবার কবর আযাব মাফ করে দিও। আল্লাহ যারা দান করে গেল, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো উপকার করতে পারবে না, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় এই দানগুলো নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ মিজানের পাল্লায় যেদিন নেকি বিধি ওজন করা হবে, আল্লাহ যদি ওজনটা হালকা হয়ে যায়, এই দানগুলো দিয়া তুমি ওজনটা বাড়িয়ে জান্নাতুল ফেরদাউস কবুল করে নিও। আল্লাহ তাকায়া দেখলাম কতগুলো যুবক, আল্লাহ এগুলি এখনো মাহফিলে বসা, দীর্ঘ সময় আলোচনা শুনলো, এরা ইচ্ছে করলে মোবাইলটা নিয়ে আল্লাহ কোনো গাছের নিচে রাস্তার পাশে বসে থাকতে পারত, আল্লাহ এরা কোনো না কোনো খেলা দেখতে পারত, আল্লাহ কোন আড্ডাখানায় চলে যেতে পারত। এই ছোট্ট যুবকগুলো আল্লাহ ইয়াং জেনারেশন আল্লাহ মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনলো। রব্বুল আলামিন আল্লাহ এদের মা বাবার নেক সন্তান বানায়া দিও। আল্লাহ যারা লেখাপড়া করে জাহান জাগাত বিদ্যায় বুদ্ধি জ্ঞানী ধনী করে দিও, যারা বেকার রিজিকের ব্যবস্থা করে দিও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিও। রব্বুল আলামিন আল্লাহ মা বোনেরা পর্দার আড়াল থেকে, প্যান্ডেল থেকে, বাসা বাড়ি থেকে, চাই না আমাদের মুসল্লায় বসে আমাদের সাথে যারা হাতে বানাইলো আর অনেকগুলো টাকা দান করলো, এই সমস্ত মা বোনদেরকে তুমি আবেদা তৈয়বা তহেরা জয়হেরা বানায়া দিও। মা ফাতেমা রাবেয়া বসরির সাথে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন আল্লাহ সভাপতি সাহেবের মেয়ে আল্লাহ স্পেশাল একটা দান করলো, আল্লাহ তোমার ঘরে মুসল্লির নামাজ পড়বে, বিশাল গরমের ভিতরে কষ্ট পাবে, ঠান্ডা শীতল হওয়ার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলো। রব্বুল আলামিন আল্লাহ আমার এই মাটাকে যেদিন তুমি ডাক দিবা অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ আল্লাহ ওয়াফতাহু বাবালিল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা খোলে, আল্লাহ জান্নাতে আলো বাতাস আল্লাহ তার কবরে দিয়া দিও। আল্লাহ সভাপতি সাহেবের গোটা পরিবারটাকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ যা দিল, আমি সন্তান সাইজা বাবার কাছে আবদার করে আরো বেশি চাইলাম, সভাপতি সাহেব দিয়ে দিল। রব্বুল আলামিন বাবা নাই, বাবার আবদার করলাম, আল্লাহ আমার বাবাটারে কবুল করেন, আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েন। তিনার নেতৃত্বে সকল কমিটি বিন্দু মিলেমিশে সুন্দর করে একটা মসজিদ তৈরি করতে পারে, মসজিদের খেদমত করতে পারে। আল্লাহ বুদ্ধি পরামর্শের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ প্রধান অতিথি যিনি প্রতি বৎসর এই মাহফিলের প্যান্ডেল স্টেজ মাইক আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেন, প্রতি বৎসর দিবেন। রব্বুল আলামিন আল্লাহ এটা কোনো যাত্রা প্যান্ডেল নয়, এটা কোনো গানের প্যান্ডেল নয়, কোরআন হাদিসের জান্নাতের বাগান সাজাবার প্যান্ডেল। রব্বুল আলামিন আমার এই বাবাটারে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমার সফর সঙ্গী মেহমান বিন্দু যারা রয়েছে আল্লাহ এরা কষ্ট করে দীর্ঘ সময় স্টেজে বসা, এদের আশা এই বসা রব্বুল আলামিন আপনার শাহী দরবারে কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ একটা সফর হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আলেমের সাথে সফর, আলেমের সাথে মহব্বত ভালোবাসার কারণে কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন নাজাতের ফয়সালা করে দিয়েন। ইমাম সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়েন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ ঈমান ও আমলে বরকত দিয়েন, আল্লাহ ঈমান ও আমলে বরকত দিয়েন। আল্লাহ কণ্ঠটারে আরো মধুর করে দিয়েন, মুসল্লিদেরকে মধুর বাণী শোনাবেন, কোরআন হাদিসের ইলমে লুদুনি আরো বৃদ্ধি করে দিয়েন। রব্বুল আলামিন আল্লাহ বিয়ের ঘরে খাইলাম, সুন্দর খাওয়ার পরিবেশন, আল্লাহ বিয়ের পুরা পরিবারটাকে আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আর কি বলবো, সর্বশেষ
আমি সবার কাছে ফরিয়াদ করেছিলাম, আমার মা আল্লাহ আমাকে বড় আদরস্থ করত। আল্লাহ আমি কলেজে লেখাপড়া করেছি, আমার মা চাইতো না কোন সরকারি চাকরি করি, আমার মা চাইতো কোরআন হাদিসের কথা বলি। আমার মায়ের কথাটা কবুল হয়েছে। রব্বুল আলামিন আমার মার কবরটা এই মুহূর্তে জান্নাতুর টুকরা বানায়া দিও। আমার বাবা কখনো আমি মাওলানা হওয়ার পরে নাম ধরে ডাকে না, আমার বাবার কবরটা রিয়াজুল জান্নাহ বানায়া দিও। রব্বুল আলামিন জানা না জানা কথাগুলো কবুল করে নাও, না বলা কথাগুলো কবুল করে নাও। আগামীকাল লাইলাতুল রজনী, ভাগ্য রজনী, লাইলাতুল শবে বরাত, সারা রাত আল্লাহ এলাকার মানুষগুলো, এই দরগা বাড়ির মানুষগুলো, দরগা বাড়ির এই মসজিদে আল্লাহ সকলে সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী কবুল করতে পারে, এবাদত বন্দেগী করতে পারে, কবুল করে নিও। আল্লাহ শবে বরাতের ভাগ্য রজনী যা কিছু রেখে আল্লাহ আমাদেরকে আপনি মেহেরবানি করে ইমানদার বান্দা হিসেবে কবুল করে নিও। রব্বুল আলামিন সোনার মক্কা, সোনার মদিনা না দেখা আমাদের কাউকে মরণ দিও না রে আল্লাহ। ওগো মালিক, কত সুন্দর মক্কা, কত সুন্দর মদিনা, দেখলে সবই পাগল হবে, যাও রে যদি মদিনা। ওই মদিনা না দেখাইয়া, নবী রওজা না দেখাইয়া কাউকে মরণ দিও না। ইমাম সাহেব হুজুর যদি না যেয়ে থাকে, আল্লাহ আজকে ফরিয়াদ করি, আল্লাহ এলাকাবাসীর সকলের সহযোগিতায় ইমাম সাহেব হুজুরের মক্কা মদিনা সফর কবুল করে নিও। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার পথ সহজ করে দিও। রব্বুল আলামিন জানি না কে কোন দিন কোথায় মরে যায়, না জানি রে মালিক। আল্লাহ আগামীকাল এই সময় কে কোন জায়গার কোন কবরের বাসিন্দা হয়ে যায়, ইমানদারেরা বানে মরণ দিও না। আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি, আল্লাহ নামাজি 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 না বানায় মরণ দিও না। ইমানের সহিত মরণ দিও, নামাজের সেজদায় মরণ দিও। আর মরণের কালে আমাদের প্রত্যেকের জবানে পড়ায়া দিমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঁচে থাকলে বারবার দেখা